গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবারের এখন বাজে সকাল 7:30। যথারীতি সকালবেলা ঘুম থেকে উঠেছি 6:30টার সময়, আর উঠে একদম ফ্রেশ, কারণ গতকাল রাতেই তোমাদের বলেছিলাম যে আমার শরীরটা আগে থেকে অনেকটা ভালো আছে। তো সকালবেলা উঠে কিন্তু একদম পুরোপুরি একদম ফিট অ্যান্ড ফাইন, কোনো রকম সমস্যা নেই। যেই সমস্যা এই দুদিন ভুগেছি, বাপরে বাপ, সত্যি কথা, ঠান্ডা লাগলে না প্রচণ্ড লাগে। তো যাই হোক, আজকে না দুদিন ধরে তাতানো একটু সকাল সকাল উঠে পড়ছে, আর এতও তাড়াতাড়ি আমাদের শোয়া হয়ে যাচ্ছে। আগে যেরকম অনেকটা লেট হতো, এখন আর সেই লেট করার চেষ্টা করি না, কারণ লেট করতে চাই না, তাড়াতাড়ি করার চেষ্টা করি, কারণ সকাল সকাল উঠলে আমার বেশ টাইম মতো সমস্ত কাজকর্ম হয়ে যায়, তো বেশ ভালো লাগছে ব্যাপারটা। তো তার জন্য তো রাতে তাড়াতাড়ি শুতে হবে। তো আমি টার্গেট রাখি 10টা থেকে 10:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই 11টা 11:30 ঠিক আছে। এর থেকে আগে আমাদের শুলেও ঘুম আসবে না, বিরক্ত লাগবে, যেহেতু অভ্যাস না। তো তাই জন্য তাতানোও বলছে না আমিও এবার থেকে সকাল সকাল উঠবো। তো ও উঠে ওখানে ফ্রেশ হচ্ছে, তারপর যাবে যোগা করতে, তারপর স্নান টান করে পুজো দিয়ে পড়তে বসবে। আর আমি এদিকে, ও যেহেতু উঠে পড়লো, আমি বললাম না তাহলে আমিও এই ঘরের বিছানা চাদরটা পাল্টে ফেলি, কারণ গতকাল তো ওই ঘরের বিছানা চাদরটা পাল্টে আমি কেচে ধুয়ে দিয়েছি, আজকে এই ঘরের বিছানা চাদরটা পাল্টালাম। একদম জমাবো না, এক্ষুনি আমি গরম জলে ভিজিয়ে দেবো। তো চলো, এই ঘরের কাজ তো হয়ে গেল। আর ওই যে ওই ঘরে দেখতে পাচ্ছ তাতান ওখানে যোগা প্র্যাকটিস করছে। তবে যোগা বলতে এখন ওদের না ডিসেম্বরে ওদের নাচের প্রোগ্রামের সাথে সাথে যোগারও প্রোগ্রাম আছে। তো তাই জন্য ম্যাম রিহার্সাল দিচ্ছে আর কি, যেগুলো প্রোগ্রামে হবে ঠিক সেইগুলোই প্র্যাকটিস করছে, যাতে সহজে করতে পারে। কিন্তু কিছু কিছু বডি আসছে না, যার জন্য ও চিন্তা করছে, বলছে মা আমার হবে না। আমি বলছি এখনও 1 মাস সময় আছে, করতে থাক, দেখবি ঠিক হয়ে যাবে। তো সেগুলোই ও ওখানে প্র্যাকটিস করছে, আর আমি ওর সাথে এই ব্যাপারেই কিছু কথা বলছিলাম। আর কথা বলতে বলতে বিছানার চাদরটাও গরম জলে ভিজিয়ে দিলাম। হ্যাঁ, গরম জলে ভেজানো নিয়ে তোমাদের একটা কথা মনে পড়লো। একজন বলেছো যে আমার তো ওয়ালপুলেরই ওয়াশিং মেশিন, আমার তো গরম জল অটোমেটিক হয়। হ্যাঁ, অটোমেটিক এখন ওয়াশিং মেশিন বেরিয়েছে, এখন অনেক আগেই বেরিয়েছে, কিন্তু আমি ওই ওয়াশিং মেশিন আমার নেই আর কি, আমার একটু পুরনো মডেল, তো এই গিজার সিস্টেমটা নেই আমার, তাই জন্যই গরম জলে ভেজাই, এই আর কি। আর তো চলো, এদিকে ঘরের সমস্ত কাজকর্ম সেরে তাতানো ওখানে পড়তে বসে পড়েছে, আমিও স্নান টান করে চলে এলাম। আর হ্যাঁ, আজকে আমি নাকছাবিটা পরে নিয়েছি, যেই সমস্যার জন্য খুলেছিলাম সেই সমস্যাটা তো মিটে গেছে। তো তাই জন্য আজকে আবার নাকছাবিটা পরে নিয়েছি, কারণ নাকছাবি ছাড়া না কেমন যেন একদমই ভালো লাগে না থাকতে। তো এখন বেজে গেছে কটা, ওই 9টা 9:15 মতো হবে। তো চলে এসেছি সকালের খাবার বানাতে। খাবার বলতে ওই আগের দিন যে বিটরুটের রুটি বানিয়েছিলাম না, সেটা। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো বিটরুটের রুটি একদমই ভালো লাগলো না, কিন্তু হ্যাঁ, ভালো লাগেনি যেহেতু আমি কোনো তেল ঝাল মশলা দিইনি, এই জন্য হয়তো তোমার কাছে ভালো লাগেনি। কিন্তু এটা খুবই একটা হেলদি খাবার ছিল, এটা বাচ্চাদেরও করে খাওয়ানো যেতে পারে, এতটাই হেলদি খাবার। যেহেতু রুটি হচ্ছে আটা দিয়ে, কোনো রকম তেল মশলা নেই, তো সবসময় যে তেল ঝাল মশলার খাবারই করতে হবে আর সেটাই ভালো হবে তেমন তো না। আমি তো বলেইছি কোনো রকম আলাদা কোনো টেস্ট নেই, নর্মাল রুটির মতোই লেগেছে, কিন্তু ওই যে একটা হেলদি অপশন, তো সেই আটা মাখাই তো আমি রেখে দিয়েছিলাম সকালে জন্য। তো সেটাই আজকে আবার দুজনের জন্য, আজকে 6টা রুটি হয়েছে, তো 6টা আমাদের লাগবে না, আমি 2টো, তাতান 2টো, আর 2টো পূজাকে দিয়ে দেবো। আর ওদিকে তোমাদের গ্যাসের জায়গাটা দেখালাম না আজকে, না আমার ওই গ্যাসের জায়গাটা তো বেশ কালচে নোংরা হয়ে গেছিলো। তো আমাকে ওই গ্যাসের যে সারাই করেছিল সেই দাদাই বলেছিল যে একটু গরম জলে ভিজিয়ে রেখে একটু ভালো করে ঘষবে, উঠে যাবে। তো সত্যিই তাই, আজকে আমি একটু গরম জলে ভিজিয়ে রেখে ঘষেছি, একদম পরিষ্কার হয়ে গেছে অনেকটা। তো গ্যাসের ঝিকগুলোও আজকে মেজেছি। আর এই যে কালকে বিটরুটের রুটিটা খুব একটা ফোলেনি, কিন্তু আজকে আবার দেখলাম বেশ ভালো ফুলেছে। রুটি ফোলা দেখতে বেশ ভালো লাগে। তো চলো, এই তো এক এক করে রুটিগুলো ভেজে নিই, ভেজে তারপর আমি আর তাতান খেতে বসবো। আর এখনও পূজা আসেনি, ওর আসতে আরও কিছুক্ষণ টাইম বাকি আছে। ভালোই হচ্ছে, ও আসলে না আমি এই যে জায়গাটা কাজ করছি এখানটা কাজ করতে পারতাম না, তার কারণ ও তো এখানটা বাসন মাজে, আমি ওখানটা যেতেই পারতাম না। তো ও আসেনি বলে আমি ওই জায়গাটা রুটিটা বেলে নিতে পারলাম, আমার সুবিধা হলো। আর রুটি খাবো বলতে এই যে কালকেরই পালং শাকের চচ্চড়ি ছিল, তো এইটুকুই রয়েছে, এটা দিয়েই আমি এখন সকালে রুটি খেয়ে নেব। তো বেশ ভালোই খেয়েছি, কালকে রাতেও ভালো খেয়েছি, সকালেও ভালোই লেগেছে, নর্মাল রুটি যেরকম হয় আর কি। তো এই তো খাওয়া দাওয়া করে তারপর আমি এডিট করতে বসবো। আর বললাম না, এখনও 10টাও বাজেনি জানো তো, আর আমরা খেতে বসে পড়ছি, তাও আবার সকালের খাবার বানিয়ে। এটা আমার সাথে কোনো দিনই হতো না, আমার আরও লেট হতো, কিছুই করতে হতো না, তা সত্ত্বেও সকালের খাবার খেতে খেতে 11টা 11:30 এরকম বেজে যেত। এত তাড়াতাড়ি রান্না করে যে খাবো ভাবতেই পারি না, আর এটা একমাত্র হচ্ছে সকাল সকাল উঠছি তাই জন্য।
এখন বাজে 10টা 10। আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেল। এবার এসে গেছে হয়তো ঝাড় দিচ্ছে মুছছে, ততক্ষণে আমি এখানে বসে বসে এডিটটা করি। আশা করি 12টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তারপর রান্না করে যাব। কালকে ইন্দ্র কটা পানি ফল এনেছিল, তো জলে ভিজিয়ে রেখেছিলাম। এই যে এই কটা ছাড়ালাম, ম্যাডামকে এই কটাই দিই, এই কটাই খেয়ে। কটা বাজে এখন? 12টা বাজে। বাবা 12টা বাজে 15তে দিতে বলেছে, তুই 15 মিনিট রেখে নে। তুমি তো বলেছো ফল কেটে রাখতে নেই, এরকম কেন কালো কালো কি লেগে আছে? কোথায় কালো কালো? ওটা কিছু নয়, খোসার খাবে কিন্তু সব কটা নকশামি এরকমই খেতে খা। জীবনে খাইছিস? প্রথমবার খাচ্ছি। প্রথম খাচ্ছিস কেন? কোনো প্রসাদ টসাদও খাসনি? কোনোবার খাইনি। দাদানকে দিয়েছিলাম পানি ফল, এই যে 6 টুকরো মানে দিয়েছিলাম, আর এই যে 4 টুকরো। বলছে খেতে পাচ্ছি না, এখান থেকে আমি শুনতে পাচ্ছি সমানে হক 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 করে যাচ্ছে। ইন্দ্রও একটু পরে ঢুকলো, ঢুকে বলছে ছেড়ে দাও, জোর করে যেটা খাবে সেটা গায়ে লাগবে না, জোর করে দেওয়া দরকার নেই। এবার পানি ফল তো আমি তো আনতে বলেছিলাম ইন্দ্রকে জোর করে, বলে পানি ফল খাবে? আমি বলছি হ্যাঁ, সিজনের ফল খাওয়া উচিত। তো আনতে বলেছি 500-র মতো নিয়ে এসেছিলো। আজকে 10-12টা বার করেছিলাম, তো ওকে দিয়ে কটা আমি খেয়েছি, আমারও ভালো লাগছে না। এখন ও তো খেতে পারলোই না, ইন্দ্রও খাবে না। যেই কটা আছে আমাকে রোজ একটু একটু করে উদ্ধার করতে হবে, কিছু করার নেই। এই তো হচ্ছে অবস্থা। আর এদিকে রান্নাবান্না বলতে মূলো দিয়ে ডাল সেদ্ধ হয়ে গেছে, মসুর ডাল। এখানে ভাত বসিয়েছি, আর এখানে বেগুন কেটে নুন হলুদ মাখিয়েছি। আর ওখানে মাছটা বার করে জলে ভিজিয়েছি, হয়ে গেছে। এবার আরেকবার ধুয়ে নুন হলুদ মাখাবো। এই তো চলো রান্নাবান্না বসাই। আর এখন বাজে 12:30। এখানে ভাত উপর দিয়ে দিয়েছি, আর এখানে মাছের জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব কেটে নিয়েছি। মোরলা মাছগুলো ভেজে তুলে রেখেছি। আর এখানে একটু রসুন, সর্ষে তেলের মধ্যে কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে আলুগুলো ভাজছি। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তারপর টমেটো দেবো, নুন হলুদ লঙ্কার গুঁড়ো, ব্যাস। টমেটো, ধনেপাতা, পেঁয়াজ টেয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, একদম আলু দিয়ে গাং মোরলার মাখা মাখা ঝাল ঝাল এটা হয়ে গেছে। আর সব রান্নাই হয়ে গেছে। এই যে বেগুন ভাজা, আর কালকের একটুখানি কপি পাতা বাটা রয়েছে এটা। আর এখানে আছে মূলো দিয়ে, ধনেপাতা দিয়ে মুসুর ডাল। পাতানের এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আমাদের তো এই গাং মোরলা আছে। বেজে গেছে 2:10, 2:10ও বাজেনি, 2:07 না কত দেখলাম, 5। যাই হোক, আমার রান্নাবান্না কমপ্লিট। রান্নাঘরে গ্যাসের জায়গা পরিষ্কার করে ফেলেছি, সব খাবার টেবিলে নিয়ে নিয়েছি, টেবিল মুছে। আর দাদানকে খেতেও দিয়ে দিলাম, বললাম তুই আগে খেয়ে নে, ও খেয়ে উঠলে আমরা দুজন বসবো। ইন্দ্র ঘুমাচ্ছি, তো আমি দেখি 2:30টা নাগাদ ওকে ডাকবো, ডেকে আমরা দুজন খাবো। পরে এটা কি হচ্ছে? তুই এখন বেরোনি? আমি তোর জন্য দাঁড়িয়ে আছি। কেন? তুমি আগে বেরোবে তো। 6:30 থেকে ভাবলাম কি যদি আসার সময় যদি চলে আসিস। তুই চাবি দিয়ে যেতে। প্রবলেম তুই এতক্ষণ বসে থাকবি, ওই জন্য আবার দিদুন বাড়ি যাবো একটু। আমি বললাম চাবি দিয়ে যেতে। না, দিদুন বাড়িতে যাবো একটু। হ্যাঁ তো যাও, তুমি চাবি দিয়ে যেতে। আমি কথা চাবি দিয়েও তো যেতে পারতাম, দেখেছিস আমার মাথাতেই আসেনি। আমি প্রায় 1 ঘন্টা ধরে বসে আছি ওর জন্য। আমি মার কাছে চাবিটা দিয়েও যেতে পারতাম, মাথাটা গরম হয়ে যাচ্ছে আমার। আমি মার কাছে চাবিটা দিয়ে বেরিয়ে যেতে পারতাম। আমি ওর জন্য বসে আছি যে ও আসবে, ও এসে দাঁড়িয়ে থাকবে, এই জামা কাপড়ে মার ঘরে থাকবে, থাক ও আসুক তারপর বেরোবে। যাক বাদ দাও, চলো। ওই 6:30 থেকে রেডি হয়েছে, এখন 7:30 বাজে। এখন আমি যাচ্ছি, কারণ দোকানের জিনিস কিছু আনতেই লাগবে। আর আমি একটু আমাদের বাড়িতেও যাবো। আমার মা ফোন করেছিল, মাকে একটা বাসন রাখতে বলেছিলাম দরকারি, যে বলেছিলাম যদি পাও তো আমাদের বাড়ির সামনে দিয়ে টুকটাক বাসনগুলো যায়, তো রেখে দিও, আমি পরে আমি নিয়ে আসবো। তো মা ফোন করেছিল, রেখেছে। তো এখন ওখানে যাব, ওখান থেকে ফেরার পথে দোকানের কিছু জিনিস নিয়ে বাড়ি আসবো। এই যে এই হচ্ছে অমূল্য সম্পদ আমার। হালকাই ঠিক আছে, সে হালকাও ভারী হোক, আমার জিনিসটা কাজের শহরে কত ব্যবহার করবে না, ও শুধু ওই হ্যাঁ 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 ভাপা তো কড়াইয়ের মধ্যে জল দিয়ে স্ট্যান্ড দিয়ে এরকম। হ্যাঁ হ্যাঁ, তবে এই জায়গাটা আরেকটু চওড়া হলে ভালো হতো। এই জায়গাটা তাহলে তোর 100 টাকা দিয়ে বড় থান কিনে না, বড় না, মানে এই জায়গাটা চওড়া, এই কাঁথাটা অত না চওড়া হলো, সাইড দিয়েও দিয়ে দেওয়া যাবে। ঠিক আছে, চলে এসছি দোকান থেকে। দোকানে বেশ কিছু জিনিস নিয়ে এসছি, চলো এবার যাওয়া যাক। আরেকজন ব্যাগ ঘাটাঘাটি শুরু করেছে আসার পরেই। খা
শুধু শুধু আরে এটা হেভি লাগে আমার, এই তেলটা মেন জিনিস, আর কিছু লাগবে না। এখন বাবা দুটো খাস না রে বাবা, একটা খা, তাহলে নালে রাত্রে। ফেভারিট জিনিস আমার পাস্তা করে দিলে হেভি লাগে আমার পাস্তা। আচ্ছা ঠিক আছে, তুই এখন একটা খা, আর রাতে খেতে পারবি না বাবা, একটা নিয়ে যা, একটা রেখে যা। আরে আমি একটাতে পেট ভরে যায়, দেখো ওই টুকুটুকু এই টুকুটুকু এটা তুই এখন 8টা বাজে তো, একটা খাও, একটাই যথেষ্ট। দেখবে তোমার তো হাজারো নকশামি আছে। দেখবে তুমি রাখবে। হ্যাঁ আমি জানি কইটুকু থাকে, তোমার বলতে হবে না। এই দেখো, হ্যাঁ ঠিক আছে যথেষ্ট। এই এখন 8টার সময় একটাই খেয়ে জল খাও, তোমার এতেই তুমি 2 ঘন্টা কাটিয়ে দিতে পারবে, তারপর আবার রাতে খাবি যা। দোকানের জিনিস এখানে নিয়ে এসেছি, এগুলো সব পরে রাখবো, এখন সময় নেই, প্রায় 8:30 বেজে গেছে, রাতে রান্নাবান্না করতে হবে। শুধু দুধ আর পনিরটা ফ্রিজে রেখে দিই, দুধ আজকে জাল দেবো না, কালকে জাল দেবো। ওগুলো রান্নাবান্না হয়ে যাক, পরে রাখবো। রাতের খাবারে ইন্দ্র আজকে বলেছিল লুচি তরকারি খাবে, তো আমি সবে 2-3টা আলু ছুলেছি, তখনই ও চলে এসছে, এসে বলছে কি ছেড়ে দাও, আমার এখনই খুব জোরে খিদে পেয়ে গেছে, আর লুচি তরকারি করতে হবে না, যা আছে দুপুরের তাই দাও। তো দুপুরে ডাল বেগুন ভাজা ছিল, ওটা দিয়েই ওকে ডালটা গরম করে দিলাম, ওটা দিয়ে ও ভাত দিয়ে খেয়ে নিয়েছে। এখন বেজে গেছে প্রায় 9টার মতো, কারণ দোকান থেকে আস্তে আস্তে তো অনেক রাত হয়ে গেছিলো, 8:30টার মতো মানে বেজে গেছিলো। তো এই যে ভাবলাম তাহলে চলো আমাদের মা মেয়ের জন্য কিছু বানিয়ে নিই ঝটপট করে। তো এখানে না আমি একটু গরম জল বসিয়েছিলাম, গরম জলের মধ্যে একটু পালং শাক আমি দুপুরবেলায় বেছে রেখেছিলাম, মানে আগের দিন যে পালং শাক করেছিলাম সেখান থেকে খানিকটা রেখে দিয়েছিলাম, তো সেটাই গরম জলের মধ্যে জাস্ট দিয়েই আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, কারণ বেশি ফোটালে পালং শাকের যে রঙটা সেটাই আসবে না, কালারটা। তারপর 2 মিনিটের মতো ভিজিয়ে রেখেই আবার সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে চুবিয়ে নিয়েছি, ব্যাস। তারপরে ঠান্ডা জল থেকে তুলে নিয়ে এখানে কয়েক কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পালং শাকটা বেশ ভালো করে একদম মিহি স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে আমি মাপ মতো আটা নিয়ে নিয়েছি, আটার মধ্যে এই পালং শাকের পেস্টটা দিয়ে দিলাম। তবে আমি ভেবেছিলাম হয়তো আর স্বাদ মতো নুন দিয়েছি, ব্যাস আর কিচ্ছু দেবো না। তো আগের দিন বিটরুট দিয়ে যে করেছিলাম একটুও জল লাগেনি, তো আমি এখানেও ভেবেছিলাম কি জানি জল লাগবে কি লাগবে না, কিন্তু দেখলাম না, এটা মাখতে মাখতে বেশ ভালো শুকনো হয়ে গেছে, জল দিতে হচ্ছে। তারপর দেখলাম কি বাবা, এ তো পুরো সাদা আটা হয়ে গেল, যেটার জন্য ভেবেছিলাম যে আটার কালারটা সবুজ হবে সেটা কি ওই কী করে হবে, এ তো সাদা আটা হয়ে গেল, তাহলে কি পালং শাকটা কম হয়ে গেল নাকি আটাটা বেশি হয়ে গেল, মানে এইসবই ভাবছিলাম। ভাবতে ভাবতে মাখতে মাখতে দেখলাম না, এই তো মাখার পরে সুন্দর একটা সবুজ কালার চলে এসছে, নর্মাল যেরকমভাবে আটা মাখে সেরকমই মেখেছি। তবে হ্যাঁ আজকে আর রুটি করবো না, কারণ আজকে রুটির সাথে কিছু নেই, যদি তরকারি টরকারি কিছু থাকতো না এটাকেই আমি রুটি করে ফেলতাম, কিন্তু তরকারি টরকারি কিচ্ছু নেই, আবার আমাদের দুজনের জন্য একটু তরকারি করব, তো ভাবলাম এটাকেই এমনভাবে করি যাতে আর তরকারির সাথে না লাগে, চাটনি আচার কিছুই যাতে না লাগে। তাও আমি ভাবিনি, ভেবেছিলাম সিজনাল চাটনিটা এনেছি ওটা দিয়ে খাবো, তো আবার সেই একই রকমভাবে আমি একটু বেশিই মেখেছি ইচ্ছে করে। এই যে সকালের জন্য একটু খানিকটা তুলে রাখলাম, ফ্রিজে রেখে দেবো। আর এখন একটু মোটা মোটা করে 4টে লেচি নিয়ে নিয়েছি, আমার 2টো দাদানের 2টো। যেহেতু মোটা মোটা করে করেছি একটাই কারণে, কারণ এটা রুটি করব না, একটু পরোটার মতো করব। তো নর্মালি যেরকমভাবে লেচি করে নিয়ে সামান্য গুঁড়ো আটা দিয়ে এরকমভাবে একটা বড় সাইজের বেলে নেব, রুটির থেকেও বড় সাইজ, মানে যতক্ষণ অবধি বেলা যাবে ততক্ষণ পর্যন্ত এরকম বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর আমি একটু ওপর দিয়ে ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। অয়েল ব্রাশ করার একটাই কারণ আমি এখানে একটু মশলা অ্যাড করব। ওই যে বললাম যেহেতু কোনো তরকারিপাতি কিচ্ছু নেই, শুধু খেতে হবে, তার জন্য একটু যাতে স্পাইসি হয়, একটু খেতে টেস্ট হয়, তার জন্য মশলা বলতে আমি যেই ভাজা মশলাটা রেডি করি না, ওই যে জিরে ধনে আর শুকনো লঙ্কা ভেজে সেই ভাজা মশলাটা দিলাম। এইটা দিলে না আর কোনো মশলাই লাগে না দিয়ে, আর মশলাটা এই কারণে, তেলটা এই কারণেই দিয়েছি যাতে মশলাটা এর মধ্যে লেগে থাকে, না হলে তো মশলা গুঁড়ো হয়ে যাবে। দিয়ে তারপর এরকম চৌকো করে যেভাবে করে তারপরে ওপর দিয়ে আবার গুঁড়ো আটা দিয়ে যেরমভাবে পরোটা বেলে ওরমভাবে বেলে নেব। আমি যখন বেলছি আমি তখনও জানি না এটার স্বাদ কীরকম হবে না হবে, আদৌ কি এটা শুধু শুধু খাওয়া যাবে কি যাবে না। ওদিকে তাতানো বকবক করছে যে এ বাবা পরোটা করছো সাথে কিছু নেই, কী দিয়ে খাবো, মানে এরকম বকবক করছে। আমি তো চুপচাপ করে যাচ্ছি, দেখা যাক শেষ অবধি কী হয়। আমি ওকে বলছি সেজওয়ান চাটনি দিয়ে, বলছে সেজওয়ান চাটনি দিয়ে ইডলি দোসা কিংবা গোলা রুটি ভালো লাগে, পরোটা ভালো লাগবে। আমি বলছি দেখ না একটা দিন, আমি নিজেও জানি না যে এটা খেতে কীরকম হবে, এটা পুরোপুরি আমার এক্সপেরিমেন্ট না। পালং শাক দিয়ে যে আটাটা মেখেছি ওটা আমার এক্সপেরিমেন্ট নয়, তবে পালং শাকের পরোটার মধ্যে যে মশলাটা দিয়ে করছি সেইটা আমার এক্সপেরিমেন্ট। আমার কি মনে হলো দেখি তো এইভাবে করে দেখি, তাহলে একটু টেস্ট হবে, কারণ সাথে কোনো তরকারি তো নেই। তো এটা না আমি তেল দিয়ে ভাজছি না, কারণ তাতান একটু পরোটা গোলা রুটি বাটার দিয়ে খেতে ভালোবাসে, তো ভাবলাম একটু বাটার দিয়ে করে দিই, তাহলে শুধু তো এখন এইসব আমাকে ভাবতে হচ্ছে নানা রকম যে কি করে দিলে শুধু খেয়ে নেবে আর কি।
তো ওটা এই যে ওকে সুন্দর করে বাটার দিয়ে ভেজে ওপরে আবার আরেকটু বাটার দিলাম, যাতে ও বাটারের আকর্ষণে খেয়ে নেয়, কিছু না চায়। কিন্তু আমি যে টেনশনটা করছিলাম সেই টেনশনটা পুরোপুরি বৃথা। ও প্রথমে কিন্তু একটা অলরেডি খাওয়া হয়ে গেছে, এটা আমি সেকেন্ড দিলাম 2 নম্বর, আর ও তো প্রশংসায় পঞ্চমুখ। তো যাই হোক বাটার দিয়ে ওকে দুটো দিয়ে দিয়েছি। এবার আমি যেটা আমার জন্য ভাজছি, আমি একটু ঘি দিয়ে ভাজছি, কারণ আমার না বাটার খুব একটা ভালো লাগে না, আমার ঘিয়ে ভাজা পরোটাটাই ভালো লাগে। তো আজকে আর তেল দিয়ে ভাজলাম না, ওরটা বাটার দিয়ে ভেজে দিয়েছি, আমারটা ঘি দিয়ে। আর দেখেছো কি সুন্দর ফুলেছে, পুরো বালিশের মতো ফুলে উঠেছে। তো এদিকে আমি মুদি দোকানের জিনিসপত্র সব নিয়ে এসেছি, তখন তো ঢালতে পারিনি। এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি, টেবিলেও পরিষ্কার। আর এই যে এখন ঢাললাম, জায়গা মতো রাখবো। আর এই ঝাঁঝরি থালাটা আমি মাকে বলেছিলাম যে এরকম টাইপের ঝাঁঝরি থালা পেলে নিও, তো আমার না এরকম ঝাঁঝরি থালা নেই। অনেক সময় অনেক কাজে লাগে, মানে এটার অভাব মাঝে মাঝে আমি বুঝতে পারি, টের পাই। তো মাকে বলাতে মাদের ওদিক থেকে বাসনালা যায়, ওখান থেকে এনে রেখেছে, রেখে আমাকে আজকে ডেকেছে, আমি গিয়ে নিয়ে আসলাম। যদিও একদম হালকা পাতলা, তো আমার ভারী দরকার নেই, হালকা পাতলা আমার কাজ হওয়া নিয়ে কথা। তাই তো। আর এটার দাম 50 টাকা নিয়েছে মা বললো। আর দোকানের জিনিস বলতে এটাতে আছে চিড়ে, এটাতে আছে পাস্তা, মুসুর ডাল, একটা সিজওয়ান চাটনি ছোটো এনেছি, কারণ বড়োটা আনলে না অনেক দিন থেকে যায়, লাগে না, এক্সপায়ার হয়ে যায়। তার থেকে ছোটো একটা পাউচ নিয়ে এসেছি, আবার লাগলে আবার আনবো। লটি চকোপাই 2খানা এনেছিলাম, একটা ও খেয়েছে, একটা রয়েছে। আর এই যে এই বেকারির বিস্কুটটা এনেছি, এই যে এটা, ঠিক আছে। আর এই যে তরকার ডাল, এখানে আছে কাঁচা বাদাম, মেরি বিস্কুট, সাদা তেল, সর্ষের তেল আর লঙ্কার গুঁড়ো, ব্যাস। এই হচ্ছে আজকের দোকানের জিনিসপত্র। তো এগুলো জায়গা মতো রাখি। আজকে না আমার রাত হয়ে গেল, এখন প্রায় 12টা বাজে, মানে 55 হয়ে গেছে, 12টা বাজতে যায়। এই সময় আমি শুয়ে ঘুমিয়েও পড়ি। যাক আজকে যে আমার নিজের ভুলের জন্য দোকানে দেরি করে গেছি, দোকান থেকে এসছি, তারপরে আবার হুড়োহুড়ি করে। তবু ভালো, ইন্দ্র আমাকে বলেছিল লুচি তরকারি করতে, পরে এসে বলছে কি থাকিয়ে ভাত আছে, ভাতই খেয়ে নিই। ওটা যদি করতে যেতাম আরও রাত হয়ে যেত। কিন্তু একটা কথা ঠিক, আজকে যে খাবারটা আমি তাতাম দুজনে মিলেই বলছিলাম যে আজকের খাবারটা পেট ভরে যাচ্ছে কিন্তু মন ভরছে না, মানে এত ভালো হয়েছে আমি নিজেও ভাবতে পারিনি যে শুধু শুধু খাবো, কোনো রকম কিছু নেই, শুধু পালং শাক দিয়ে মেখে, তা আবার আটা দিয়ে আর একটু মশলাপাতি দিয়ে করেছি। যাই এত ভালো হয়েছে না, শুধু শুধু খেয়েছি, তা সত্ত্বেও ভীষণ ভালো লেগেছে, মানে মনে হচ্ছে কি আরও একটা খাই এরকম মনে হচ্ছে। যাই খুব ভালো হয়েছে, তোমরা ট্রাই করতে পারো। আমি যেই খাবারটা দেখি যে না আমার খুব ভালো লেগেছে, সেটাই আমি তোমাদের বলি যে হ্যাঁ ট্রাই করতে পারো। আর না হলে মোটামুটি হলে কোনো রকম হলে বলি না, আর খারাপ হলে তো প্রশ্নই নেই। কিন্তু আজকের এই পরোটাটা অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো। এই শীতকাল আসছে, পালং শাক দিয়ে আর কিচ্ছু লাগবে না সাথে, পরোটার সাথে আর মানে দিয়ে কুলাতে পারবে না। বললাম না পেট ভরে যাবে, মন ভরবে না, এরকম একটা ব্যাপার। আমাদের তো ভীষণ ভালো লেগেছে, তো তোমরাও ট্রাই করো, ট্রাই করে তারপর আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগলো তোমাদের। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।